কাল আমি আর আমার ভাই দুইজনের জন্য রান্না করেছিলাম মুরগির রোস্ট আর সাথে সাদা পোলাও। তো কেমন লাগে ভিডিওটি তা অবশ্যই দেখতে থাকুন। রোস্টের মুরগি অলরেডি ভাজা হয়ে গেছে, এবার এটা উঠিয়ে নেব আর এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। রোস্টের পেঁয়াজ বাটা চলে যাচ্ছে। রোস্টে অনেক বেশি পরিমাণে পেঁয়াজ বাটা লাগে, রোস্টটা খেতে ভালো হয়। এটা হচ্ছে বাদাম পেস্ট। আপনারা কাজু বাদাম বা কাঠবাদাম বা চীনা বাদাম যে কোনো ধরনের বাদামই রোস্টে দিতে পারবেন। বাদামটা দিলে টেস্টটা অনেক বৃদ্ধি পায়, রোস্টটা খেতে কিন্তু দারুণ লাগে। লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। আর এরপর ভেজে রাখা রোস্টের মাংসগুলো এখানে খুব সুন্দরভাবে অ্যাড করে দিতে হবে। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট। পরে এখানে অ্যাড করে দিতে হবে গুঁড়া দুধ বা লিকুইড দুধ। গুঁড়া দুধের প্যাকেট এখানে চলে যাচ্ছে। আপনারা চাইলে লিকুইড দুধও এখানে ব্যবহার করতে পারবেন। এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ চিনি। চিনি না দিলে কিন্তু রোস্টে ভালো লাগবে না, অবশ্যই চিনিটা ব্যবহার করতে হবে। আর এটা হচ্ছে দেশি গাওয়া ঘি। অবশ্যই রোস্টে গাওয়া ঘি দিলে দারুণ একটা ফ্লেভার আসবে। ফ্লেভার আসার জন্য কাঁচামরিচ। এবার সবগুলো একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার এখানে দিয়ে দিব টমেটো সস। এটা দিলে দারুণ একটা কালার আসবে আর খেতেও ভালো লাগবে। টমেটো সস আপনারা চাইলে স্কিপও করতে পারবেন। এবার রোস্ট রান্না প্রায় হয়ে গেছে। এবার আরও 2 মিনিট মতো এটা একটু নাড়াচাড়া করে নেব, তাহলেই একদম রেডি হয়ে যাবে। খুব ছোট ছোট স্কিপ নিয়ে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই রোস্টের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। রোস্ট আর পোলাও রান্না হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। তো পোলাও আর রোস্ট খেতে কিন্তু ভালোই লাগে। সাথে কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছিলাম। ভাইকে প্রথমে খেতে দিয়েছিলাম, ও খেয়ে তো বলল দারুণ হয়েছে। ভিডিওটিতে লাইক দিবেন।